হ্যালো বন্ধুরা, জনপ্রিয় সিঙ্গার এস এ আপন কিডন্যাপ হয়েছেন। কিডন্যাপ করে তারা অবশ করে এক ঘরের ভিতরে বন্দি করে রেখেছেন এবং তার ফ্যামিলির কাছে 3 লক্ষ টাকা দাবি করেন আর তার 3,16,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল বিক্রি করে দেন। অন্যদিকে নীল ভাই তার চ্যানেল কিনে তিনি বলছেন অন্য কথা। তাই বন্ধুরা, নীল ভাই এবং এস এ আপনের মধ্যে কি হয়েছে তার সম্পূর্ণ বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, এস এ আপনের অরিজিনাল পেজ থেকে এই ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, জনপ্রিয় শিল্পী এস এ আপনকে বিগত 21 তারিখ রাতে অনুমানিক রাত 2:10 অর্থাৎ 22 তারিখে ডিকে বাপ্পি ঘর থেকে ডেকে নিয়ে বের করে তারপর বাহিরে কালাত্তো ভাই দাঁড়িয়ে আছে বলে বাড়ির গেটের বাইরে নিয়ে যায়। একটি সাদা প্রাইভেট কারে আরো 3 জন বাপ্পির সাথে আসা ব্যক্তি হৃদয় বাঁধন অজ্ঞাত আরেকজন অপেক্ষা করেছিল। আপনকে ওইখানে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট দস্তাদস্তি করে প্রাইভেট কারে উঠানো হয়। তারপর তাদের আস্তানা নিয়ে আপনের ফ্যামিলির কাছে 3 লক্ষ টাকা মুক্তিপণ্য দাবি করেন। এক পর্যায়ে আপনের 3,16,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটি জোরপূর্বক ভাবে নীল ভাইয়ের কাছে বিক্রি করে তারপর আপনকে শুধু গাড়ি ভাড়া দিয়ে পাকা জায়গায় ছেড়ে দেয়। এরপর এই ভিডিওটি কমেন্ট বক্সে নীল ভাই বলেছেন, নাটক বাদ দেন, আপনাদের কি হয়েছে আপনারা বুঝবেন। আমার কাছে চ্যানেলটি বিক্রি করেছেন, সম্পূর্ণ টাকা নিয়েছেন, তাহলে চ্যানেল বিক্রি করার পর রিকভারি করেন কেন? আর বন্ধুরা, নীল ভাইও এত বোকা না, তিনি চ্যানেলটি তাদের কাছ থেকে কেনার আগে এস এ আপনের চ্যানেলে বিক্রির সরাসরি প্রমাণ রেখেছেন। এই হলো তার ভিডিও। আসসালামু আলাইকুম, আমি এস এ আপন। আমার ইউটিউব চ্যানেলটি নীল ভাইয়ের কাছে সমস্ত কন্টেন্ট সহ বিক্রি করা হয়েছে। তো আমার চ্যানেলের যত কন্টেন্ট এবং বিলিফ সাইটের যত কন্টেন্ট আছে, যদি কোনো প্রবলেম থাকে, যদি নীল ভাই কোনো সহযোগিতা লাগে, আমি সমস্ত কিছুতে সহযোগিতা করব। নীল ভাই আরো বলেছেন, এস এ আপন টাকা পেয়ে বাবাকে তাল হারিয়েছেন, কিন্তু নীল ভাইয়ের কাছে থেকে টিকেই 1,20,000 টাকা নিয়েছেন, এটাই তার প্রমাণ। দাদার নাম্বারে 1,21,000 টাকা সেন্ড করছি। 1,000 টাকা দাদার নাস্তা খরচের জন্য আমি পাঠাইছি, আর 1,20,000 টাকা হচ্ছে চ্যানেলের প্রাইস। এমনকি এস এ আপন নীল ভাইয়ের কাছে চ্যানেলটি বিক্রি করে তা রিকভারি করে নিয়েছেন, যে কারণে তিনি তার টাকা ফেরত দেবার সতর্ক দিয়ে বলেছেন, আপনাদের পছন্দের টিকটকার শিল্পী এস এ আপন তার চ্যানেলটি আমার কাছে বিক্রি করে দিয়ে আবার রিকভারি করে নিয়েছেন। ডিকে বাপ্পি সহ আপন কারো জন্য রনি দাদাকে মিডল ম্যান রেখে ডিল করেছি। বাপ্পি এবং টুকাই আপন দুজনের চ্যানেলটি রিকভার করে নিয়েছে। হালাই ভাবছে টুকাই থেকে আপগ্রেড হয়েছে। এই বিষয় নিয়ে তারা সরাসরি লাইভও করেছেন। তো চলুন লাইভে কি বলেছে শুনে আসি। তো আমি অনেক দিন যাবত, মানে 4-5 দিন যাবত আমি একটা জিনিস দেখতেছি, নীলের টাকা মাইরা দিছে, তাও 1,20,000 টাকা। ডিকে বাপ্পি ভাই নক দিছে যে ভাই একটা চ্যানেল বিক্রি করব। এর আগে এসে আপনও নক দিয়েছিল, তখন আমি চ্যানেলটা কিনি নাই। পরে ডিকে বাপ্পি উনি আমাকে নক দিয়ে বললো যে ভাই চ্যানেলটা বিক্রি করব। বলছি ঠিক আছে, দাম বলেন। দাম চাইলো 3 লাখ টাকা। আমি বলছি ভাই আমার এত বাজেট নাই, আমি ফিক্স 1,20,000 টাকা দিমু। যদি 1,20,000 টাকায় আপনি চ্যানেল দিতে পারেন তাইলে আমাকে দিয়েন। পরে রাত 11টা বাজে আমি দাদাকে আবার নক দিলাম, দাদা ওরা তো কেউ রেসপন্স করতেছে না। পরে দাদা আমাকে বললো, নাম্বার দিয়ে বললো যে তুই ডিকে বাপ্পিকে কল দে। তো আমি কল দিলাম ডিকে বাপ্পিকে। কল দিয়ে আমি চ্যানেলে ঢুকে দেখি পাসওয়ার্ড চেঞ্জ করা। আমি তো অবাক, আমি স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিলাম। তো তারপরে আমি ডিকে বাপ্পিকে বললাম যে ভাই পাসওয়ার্ড চেঞ্জ কেন? ডিকে বাপ্পি তখন বলতেছে, কিসের পাসওয়ার্ড ভাই? পাসওয়ার্ড চেঞ্জ মানে আমি তো এগুলা জানি না, কি হইছে? মানে ভাই বিশ্বাস করেন, ওই সময় আমার মনে হইলো হালাই মনে হয় সারাদিন মালের উপরে থাকে। মানে মানুষের যে একটা প্রফেশনালিটি আছে ভাই, ওর মধ্যে সেটাও নাই, বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি কিছু নাই, এমন একটা রিয়াক্ট করছে। তো যাই হোক বন্ধুরা, জনপ্রিয় সিঙ্গার এস এ আপন নীল ভাইয়ের সাথে এরকম কাজ করা নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দেন।